নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে নিম্নচাপ বাঁক নেওয়া শুরু করেছে। এই নিম্নচাপের ফলে গত দুদিন প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে নিম্নচাপ অবশেষে আজ থেকে কিছুটা বাঁক নেওয়া শুরু করেছে। এর ফলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি এবারে বেড়েছে ওড়িশা দিকে, এবং ওড়িশার দিকে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এক্সট্রিমলি হেভি রেনফলের পরিস্থিতি। তারই সঙ্গে সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিস্থিতি রয়েছে। কোথাও রয়েছে হালকা বৃষ্টি, কোথাও রয়েছে হালকা মাঝারি বৃষ্টি, কোথাও রয়েছে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা। এবং এই যে প্রভাব, সেটা আজ সারাদিন চলতে পারে এমনটাও নতুন আপডেট অনুযায়ী পাওয়া যাচ্ছে। এবং এই যে বৃষ্টি, সেটা কিন্তু বিক্ষিপ্তভাবে চলবে, কখনো রোদ কখনো বৃষ্টি, এমন করে একটা ভ্যাপসা যে আর্দ্রতাজনিত গরম আছে সেটাও কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। তো চলুন আপনাদেরকে বন্ধুরা দেখাই কোথায় কোথায় কেমন থাকবে আবহাওয়া আগামী 10 দিন, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন থাকবে পরিস্থিতি, এরপরে আরও কোনো নিম্নচাপ আসছে কি না, সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার শুরু করা যাক। তো এখন আপনাদেরকে একবার আমরা নিয়ে যাব সবার প্রথম উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্রে যদি আমরা নিয়ে গেলে আমরা যদি দেখি, এখানে ভুবনেশ্বর হয়ে রোরকেলা হয়ে সম্বলপুর, বালাঙ্গীর, ব্রহ্মপুর, এই দিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা মেঘাচ্ছন্ন কন্ডিশান। আর এদিকে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, বারুইপুর, হলদিবাড়ি, গঙ্গাসাগর, গোসাবা, জয়নগর, নামখানা, এই দিকগুলোতেও আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি। এদিকে হাবড়া, বনগাঁ, শান্তিপুর, খড়গপুর, এদিকগুলোতেও আমরা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি, ভালো মতনই রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে মতিরহাট, কলাপাড়া, মাঠবেড়িয়া, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, খুলনা, এই দিকগুলোতেও আমরা অনেকটা মেঘাচ্ছন্ন কন্ডিশন এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ চারিদিকে আমরা মেঘলা পরিস্থিতি দেখতে পাচ্ছি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকেও অনেকটা মেঘাচ্ছন্ন এখন উত্তরবঙ্গে, এবং বাদবাকি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারগুলো হালকা হালকা আংশিক মেঘলা। আর এদিকে দেখুন আলিপুরদুয়ারে কিন্তু একটা মেঘ প্রবেশ করছে। আর অসমেও কিন্তু অত্যন্ত পরিমাণে মেঘলা। সিলেট, ময়মনসিংহ, রংপুর দিকেও মেঘাচ্ছন্ন। তো এই হচ্ছে উপগ্রহ স্যাটেলাইট মানচিত্র, যেটা আপনাদেরকে আমরা সম্পূর্ণটা তুলে ধরলাম। আর যেহেতু নিম্নচাপ এখন পশ্চিম দিক বরাবর বাঁক নিচ্ছে, তার কারণে কিন্তু এবারে ওড়িশা, ছত্তিশগড় দিকগুলোতেও ব্যাপক হারে প্রভাব পড়বে। আর বঙ্গোপসাগরের কন্ডিশনটা আপনারা দেখুন, পুরো মেঘাচ্ছন্ন কন্ডিশন বঙ্গোপসাগরের পরিস্থিতি। এবার আমরা চলে যাব আবারও আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোডে নিয়ে আমরা যদি দেখি যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আপনাদেরকে সবার প্রথমে আপনারা একটু এগিয়ে নিয়ে মোটামুটি দুপুর থেকে বিকেল বা সন্ধ্যাবেলার যদি কন্ডিশনটা দেখি, তাতে দেখুন এখানে কলকাতার ওপরে আজ হালকা হালকা ঝিরিঝিরি বিক্ষিপ্ত বৃষ্টি হবে, কখনো রৌদ্র কখনো বৃষ্টি, এই করে পরিস্থিতি থাকবে। এবং ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর, চন্দননগর, হাবড়া, নাগরঘাটা, স্বরূপনগরও কন্ডিশন থাকবে। আর তারই সঙ্গে পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, খাতড়া, সিউড়ি, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, এই দিকগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে পাতুলি, মুড়াগাছা, দেবগ্রাম, কেতুগ্রাম, চাপড়া, কৃষ্ণনগর, গোসকারা, দুর্গাপুর, বিষ্ণুপুর, সোনামুখী হয়ে জামশেদপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, চন্দননগর, এই দিকগুলোতেও অনেকটাই আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এদিকে দেখুন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, অসমের দিকটাতেও অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সেখান থেকে আবার একটু এগিয়ে গিয়ে রাত্রেবেলার যদি কন্ডিশনটা দেখি, রাত্রেবেলা কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, শুধু উপকূলের দিকে হালকা হালকা প্রভাব পড়তে পারে। এরপরে 29 তারিখ বুধবারের যদি পরিস্থিতিটা একবার দেখি, তো 29 তারিখ আবারও সেই দুপুরবেলা থেকে মেঘ তৈরি হবে এবং আবারও বৃষ্টি আরম্ভ হবে। এবং এই বৃষ্টির যে প্রভাব, সেটা সরাসরি কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, টাকি, হিঙ্গলগঞ্জ অর্থাৎ উত্তর 24 পরগনা হয়ে কলকাতার হয়ে এদিকে হাওড়ার মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, দাসঘরা, খানাকুল হয়ে বনগাঁ, নাগরখাড়া, কাঁচরাপাড়া,
রানাঘাট, শান্তিপুর, বাগুলা এবং কৃষ্ণনগর দিকে দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, করিমপুর, সিউড়ি, বোলপুর এদিকগুলোতে অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এদিকে খড়গপুর হয়ে চাকুলিয়া, ঝাড়গ্রাম, বেলদা, দীঘা, কন্টাই, মোহনপুর, বাতাগাঁও, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বারুইপুর, কোলাঘাট এদিকগুলোতে অনেকটাই পরিমাণে কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি। আর তারই সঙ্গে সঙ্গে এখানে বাংলাদেশেও আমরা রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, চিটাগং, মহেশখালী, কলাপাড়া, যশোর, শ্যামনগর, শৈলকুপা, পাবনা, নাগেরপুর, সিরাজগঞ্জ এদিকে অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি। এবং শুধু যে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ বাংলাদেশে রয়েছে এমনটি না, এদিকে ওড়িশা দিকেও কিন্তু ব্যাপক হারে প্রভাব রয়েছে এবং নিম্নচাপ সেই সময় আগামীকাল থাকবে ছত্তিশগড়ের উপরে। তার জন্য ছত্তিশগড়ে প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে এবং মধ্যপ্রদেশেও কিন্তু ব্যাপক হারে প্রভাব রয়েছে। তো এই হচ্ছে 29 তারিখে দুপুরের কন্ডিশান। এরপরে যদি আমরা রাত্রের দিকে যাই, দেখুন 29 তারিখ রাত্রের দিকে কিন্তু বৃষ্টি অনেকটা কমলেও এদিকে কিছু কিছু জায়গায় থাকতে পারে, যেমন খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, খাতড়া, বালিচক, তমলুক, কলকাতা, চন্দননগর, বারুইপুর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কন্টাই, হলদিবাড়ি এদিকগুলোতে। একই সঙ্গে আমরা এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, নকশালবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, রামসাই, বীরপাড়া এদিকগুলোতে অনেকটাই পরিমাণে আমরা ঝড় বৃষ্টির প্রভাব দেখতে পাচ্ছি। আর এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি দিকেও আমরা কিন্তু অনেকটা সম্ভাবনা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির রয়েছে। এ হচ্ছে 29 তারিখের কন্ডিশান। 30 তারিখ রবিবারে যদি দেখি, বৃহস্পতিবারে, তো বৃহস্পতিবারে গিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, উলবেড়িয়া, বারুইপুর এই দিকগুলোতে অনেকটাই আমরা প্রভাব দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এদিকে পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, কতুলপুর, চন্দ্রকোনা, চাকুলিয়া, গোয়ালতর, ঝাড়গ্রাম এদিকেও আমরা দেখতে পাচ্ছি। এদিকে দুর্গাপুর, ইলামবাজার, বোলপুর, কেতুগ্রাম, কাটোয়া, আহমেদপুর, বেলডাঙ্গা, বহরমপুর, করিমপুর, রামপুরহাট, আজিমগঞ্জেও আমরা অনেকটাই প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে অনেকটাই প্রভাব রয়েছে। এদিকে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু অনেকটাই আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দিকে জয়নগর, বারুইপুর, তমলুক, বেলদা, ঝাড়গ্রাম দিকে অনেকটা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে 30 তারিখের কন্ডিশান। এরপরে 31 তারিখে যদি দেখি, 31 তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং ভালোই বৃষ্টি রয়েছে। কি ভোরবেলা থেকে হালকা মাঝারি বৃষ্টি থেকে আরম্ভ হবে এবং বেলা বাড়তে বাড়তে বৃষ্টি বাড়তে পারে। দুপুর দুটোর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতার উপরে, উত্তর 24 পরগনা, চন্দননগর, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর হয়ে পূর্ব বর্ধমানে পান্ডুয়া, ভাতার, মন্তেশ্বর, মেমারি হয়ে পাতুলি, মঙ্গলকোট, গোসকারা, মুড়াগাছা, দেবগ্রাম, এদিকে বহরমপুর, ডোমকল, করিমপুর, নওদা, খড়গ্রাম অর্থাৎ বীরভূম, বুড়বান, সাঁইথিয়া, মহেশপুর, দুবরাজপুর, আহমেদপুর, ইলামবাজার, দুর্গাপুর, কাকসা, বারজোড়া, সোনামুখী, পুরুলিয়া, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে খড়গপুর, বালিচক, দীঘা, কন্টাই, মন্দারমণি এদিকগুলোতেও অনেকটাই প্রভাব কিন্তু থাকতে পারে। এদিকে বাংলাদেশের ওপরেও ঢাকা, রাজশাহী, খুলনা, মেহেরপুর, কুমিল্লা এবং ত্রিপুরার ওপরে এদিকে চিটাগং, মহেশখালী বাংলাদেশেও অনেকটা প্রভাব পড়বে। এবং দেখুন এদিকে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা 31 তারিখে দেখতে পাচ্ছি। সে সময় ঘূর্ণাবর্তের অবস্থান থাকবে গুজরাটের দিকে এবং গুজরাটে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যদি মিলিমিটার মাপায় যে কত বৃষ্টি হতে পারে, এদিকে প্রায় দেখুন 70 মিলিমিটার, প্রায় 80 মিলিমিটারের কাছে, 80 মিলিমিটার ছাড়িয়ে চলে গেছে। দেখুন বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে নিম্নচাপের ফলে, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে কিছু কিছু জেলাতে, সেই সমস্ত আপডেট নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। আর এরপরে কি আর কোনো নতুন নিম্নচাপ আছে কি না সেটা একবার দেখে নেবো। না, এখনও বৃষ্টি কিন্তু এখনও ভারী বৃষ্টি আছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং এরপরে আবারও ঘূর্ণাবর্ত নিম্নচাপ আছে। দেখুন আবারও 5-6 তারিখে নতুন করে ঘূর্ণাবর্ত আসছে। যাই হোক, এই নিয়ে বিকালের আপডেটে জানাবো। তো যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না। ধন্যবাদ অসংখ্য এই ভিডিওটি দেখার জন্য।